গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটা ব্লগে। তো আজকে হচ্ছে 21 ফেব্রুয়ারি, অনেকদিন পর আবার রাইডে বেরিয়েছি। আমি সুরজ আর ওদিকে হচ্ছে হিমাদ্রি। এখন আছি কোলাঘাটে এখানে সবাই ব্রেকফাস্ট করলাম। আর মোটামুটি অনেক রাইডার তোমরা সবাই দেখতে পাচ্ছ, কেন কি হোলি অবধি পুরো রাইডাররা অ্যাক্টিভ থাকে। হোলির পর গরম পড়ে যাবে, সব বন্ধ, রাইড বন্ধ হয়ে যাবে। আর 2 সপ্তাহ আছে রাইড করার মতন, তারপরে গরম হয়ে যাবে, রাইড বন্ধ হয়ে যাবে। হালকা হালকা ঠান্ডা, বেশি ঠান্ডা নেই। সবাই ফ্যামিলি নিয়েও বেরিয়েছে। দেখো, ছোট বাচ্চাকেও বাইকে নিয়েছে। যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে আমরা ঝাড়গ্রাম, কাঁকড়াঝড়, ওদিকে কোথায় যাচ্ছি। তো হিমাদ্রি এবার হোটেল বুক করেছে, সুরজের আমরা ওয়েট করছি। তো আমরা এখান থেকে নিয়ে নেবো খড়গপুর। এখানে স্লো হয়ে গেলাম, সোজা চলে গেলেই উড়িষ্যা চলে যায়। এই সার্ভিস লেনটা নিলেও হয়ে যেত। এখানটা একটু দাঁড়াবো হয়তো আমরা। লাস্টবারে এখানেও দাঁড়িয়েছিলাম, আবার এখানে দাঁড়াচ্ছি। হ্যাঁ, এখানেই দাঁড়াবে বলছিল তো। আগেরবার এখানেই দাঁড়িয়েছিলাম, এখানেই 1 ঘন্টা কাটিয়ে নিলাম ছবি তোলার জন্য, গল্প করছি। কি অবস্থা! অবশ্য বেশি কিলোমিটার নেই, মাত্র 130-135 কিলোমিটার দেখাচ্ছে। মানে আমরা যাব হচ্ছে ঘাটশিলা হয়ে যাব, লোদাসলি ঝাড়গ্রাম হয়ে যাব না, ওটাই ভালো রাস্তা। সবাই এই জায়গাটা ভুল করে, সবাই এই জায়গাটা ভুল করে। দেখো, ওই গাড়িটা পেছিয়ে এদিকে আসবে, সবাই খড়গপুর ভাবে ওইটা সোজা চলে যাবে, বালাসোরের দিকে চলে যাবে বেশিরভাগই। এই জায়গাটা হচ্ছে মেন জায়গা। দেওয়া আছে তো বোর্ডটা, ওই যে বোর্ডটা দেওয়া আছে, কিন্তু অনেক ছোট বোর্ড। হ্যাঁ, এই গাড়িটা সোজা চলে যাচ্ছিল, যে এই গাড়িটা। যাই হোক, আমাদের রাইড স্টার্ট করি। আমাদের তো গিয়ে মুখস্থ হয়ে গেছে, কোথায় আর যাব। কলকাতার আশেপাশে এই তো সেমই জায়গা ঘোরাঘুরি 3-4 বার করে যাই আর আসি। ইয়া তো মন্দারমণি, দীঘা, বকখালি, এদিকে ঝাড়গ্রাম, ইয়া শান্তিনিকেতন। আর কোনো জায়গা আছে না। তো এই জায়গাটা খুবই সুন্দর লাগে, দুপাশে দেখতে পাচ্ছ শাল গাছ, পুরো শালবন এটা যদি বলো তো। আর এখন পাতাগুলো ঝরে আসছে। আগের যখন এসেছিলাম পুরুলিয়া, তখন তো বেশ বর্ষাকাল ছিল, তো সবুজ ছিল। এখন পুরো রেডিশ টোন হয়ে গেছে। এই পাশটা তো পুরোই ঝরে গেছে পাতা। এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছি, দারুণভাবে ফটোশ্যুট চলছে। দেখো, ও পেছন দিক দিয়ে, আগের দিক দিয়ে হিমাদ্রি, সুরজ, লে ফটো এরম করে। আর আমারটাও চলে।
তো ঘাটশিলার থেকে আমরা এবার রাইট টার্ন হয়ে এবার গ্রামের দিকে ঢুকলাম। রাস্তাটা ছোট, একটু দেখে চালাতে হবে, রাস্তা চালাবো এখন। বাট এটা কি হলো কি ট্রেনে চালিয়ে চলে আসলাম। এবার যদি লোধাশুলি হয়ে ঢুকতাম তাহলে এটা সিঙ্গেল লেন ওটার রাস্তা থাকে আর প্রচণ্ড পরিমাণে ওটা মানে ট্রাফিক থাকে। তো দেখি এই রাস্তাটা নতুন, তো এখানে এখনও পর্যন্ত সেরকম কিছু ট্রাফিক দেখতে পেলাম না, তো বেশ ভালোই এখনও পর্যন্ত লাগলো। জাস্ট ঢুকলাম আমরা। তো তোমাদের ম্যাপ দেখেই আসতে হবে। বাম্পার প্রচুর, ঠিক আছে, গ্রাম তো এখন বাম্পার তো হবে। মেন হাইওয়েতে যদি এত ব্যারিকেড লাগিয়ে রাখে তো গ্রামে বাম্পার ঠিক আছে, ইটস ওকে। দুনিয়ায় আই থিঙ্ক কোনো জায়গায় এরকম জায়গা নেই ওয়েস্ট বেঙ্গল ছাড়া যেখানে হাইওয়েতে এত ব্যারিকেড থাকে, এত ব্যারিকেড। বাপ রে বাপ, এই ছাগল টাগল রাস্তায় চলে আসে, আসতে এটাই মুশকিল পড়ে যায়। হাইওয়ের বেশি আমি রাস্তায় ব্লক করিও না। বাহ, রাস্তাটা বেশ ভালোই লাগছে। বেশ সাবাস, বাসটা দেখ ভাই, বাসের অবস্থা দেখ, তো খুলেই পড়ে যাবে বাসটা মনে হচ্ছে, ঝরঝরে অবস্থা বাসের। বা এই রাস্তাটা বেশ দারুণ, তো বেস্ট রাস্তা লাগলো আমার তো। কাঁকড়া ঝড় ঝড়, এটা বেস্ট রাস্তা। বাহ, সবাই আমরা সাপের মতন যাচ্ছি, সাপ সরবিলা। এটাও কি সুন্দর ডিজাইন করা ঘরগুলো। বা গ্রামটা কি সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে। দারুণ না গ্রামটা, দারুণ না গ্রামটা, কি পরিষ্কার। তুমি দেখো গ্রাম, পুরো গ্রামটা কত পরিষ্কার। ছবি তুলছো? হ্যাঁ, ব্লগ করছি, ব্লগ করছি। যাও যাও, একটু এগিয়ে যাও। এই সব এটা কি যাচ্ছে, এটা কি গো? টেবিল খাট, বাইকে করে কেমন করে চেয়ার টেবিল নিয়ে যাচ্ছে। গ্রামটা সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম ভাই। এরম গ্রাম থাকলে কত ভালো লাগে। হ্যাঁ, পরিষ্কার একদম গ্রামটা, মাটির ঘর সব এখানে। বাহ, দারুণ তো লাগছে। ওহো, বেশ সুন্দর। এই টানটা অনেকখানি বেশি। এই টানটায় দাঁড়াবে? হ্যাঁ, বুঝতে পারো, একটু টানটায় দাঁড়াবে কেন কি? এটা জায়গাটা দারুণ লাগছে। হ্যাঁ, এইটাই বেস্ট হয়েছে। ওই ঝাড়গ্রাম থেকে না গিয়ে এটাই ভালো হয়েছে। সুরজ বুদ্ধির কাজ করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে প্রচুর ভিডিও ফটো, প্রচুর তো হয় না, ওর মধ্যে থেকে একটা দুটোই ভিডিও বেরোয় কিংবা ফটো বেরোয়। এবার তিনজন আছে, তিনজনে আলাদা আলাদা রকমের ভিডিও চাই, তো ওই চক্করে আরও লেট হয়ে গেল। ঠিক আছে, তাড়াহুড়োর তো কিছু নেই। তো জায়গাটা খুব সুন্দর লাগছে সত্যি। বাবা, হেভি টার্ন তো এটা, আমি তো এক্ষুনি সোজা চলে যাচ্ছিলাম। পুরো এস, পুরো এস। চলে গেল আগে হিমাদ্রি। কল করো। এবার কাঁচা রাস্তায় ঢুকতে হবে। অ্যাকচুয়ালি সুরজ ম্যাপ লাগিয়ে রেখেছে, এই রাস্তা দিয়ে যেতে হবে। এখানে কিছু লেখা আছে বোর্ডে, বেহারা
চুকদিপাড়া এই রাস্তা। অফ রোড স্টার্ট হয়ে গেল, অফ রোড। বাবা, এই অফ রোডে আবার এত বড় বাম্পার, এ কে আছে? এ ঢিপিতে উঠবে, ঢিপি পাহাড়ে উঠবে এখন। ও সেপ্টেম্বর মাসে আসলে এসব পুরো গ্রিন গ্রিন দেখা যায়। তো এরম আবার ট্যারমেক রাস্তা ছেড়ে আবার অফ রোডের দিকে দেখাচ্ছে। ম্যাপ যেদিকে যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছি আমরা, মানে ম্যাপ যেদিকে দেখাচ্ছে। আমার তো কোনো চিন্তা নেই। ও हमारा तो बाइक एकदम फिट है इस रास्ते के लिए। যা তেরি, একে যাবো কি করে? কোনটা, কোন দিকে? এ তো রাস্তা বন্ধ। এখানে রাস্তাটা আমাদের ঘুরিয়ে দিয়েছে, তো এই রাস্তাটাই ছিল। গুগল ম্যাপ একটু গ্রামের দিকে গুলিয়ে দেয়। ও বুঝে গেছি, বুঝে গেছি, এই তো এই তো। তেরি, রাস্তা একটু গুলিয়ে যাচ্ছে, বাট রাস্তা ফাটাফাটি। কিছু কিছু জায়গায় অফ রোডিং, কিন্তু দেখো এই জায়গাটা দারুণ লাগছে। সামনে দেখো কি সুন্দর পাহাড়, পুরো ঘাটির ভেতর থেকেই নিয়ে আসছে। একটু জিজ্ঞেস করে করে আসতে হচ্ছে, কেন কি ম্যাপ একেবারে যে একদম কারেক্ট দেখাবে তার কোনো মানে নেই। কেন কি টাওয়ার চলে যাচ্ছে, তখনই ম্যাপের একটু প্রবলেম হচ্ছে। তো গ্রামের লোককে একটু জিজ্ঞেস করে করে আসলে সুবিধা হয়। পৌঁছে গেছি কাকড়াঝড় ঝিনুক ক্যাম্প। সো বন্ধুরা, পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। পৌঁছে তো অনেকক্ষণই আগেই গেছিলাম। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপরে এই ব্লগটা বানাচ্ছি। তো এই যে হোমস্টেটা, ঝিনুক হোমস্টে, বেশ সুন্দর। সুন্দর কেন বলছি, আমি জায়গাটা দেখাচ্ছি তোমাকে ঘুরে। দেখো পেছনেই পাহাড়, রোদ্দুরটা অপোজিট আছে বলে দেখা যাচ্ছে না ঠিক মতন। পেছনেই পাহাড়, আর এই জায়গাটা দেখো, এখানে টেন্ট আছে, আর এটা রুম যেখানে আমরা আছি, এসি আছে। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, আর ওদিকে আরও টেন্ট আছে। এগুলো যেরকম সুইস টেন্ট, ওখানে ওদিকে নর্মাল টেন্ট আছে। তো জায়গাটা বেশ সুন্দর লাগলো। আগে আমি যখন এসেছিলাম, ফার্স্ট টাইম যখন এসেছিলাম, তখন আমি মাহাতো হোমস্টেতে মনে ছিলাম, মাড হাউস যেটাকে বলে। ওটা ঝিনুক মোড়, যেটা কাকড়াঝড় মোড় যেটা, সেখানে ওটা। এখান থেকে মোটামুটি দূর আছে, আধা ঘন্টার মতন দূর লাগবে এখান থেকে যেতে বাইকে করে। স্টেটা এত ভালো ছিল না, পুরো পাহাড়ের পাশে একদম। এই জন্য এইটা বেশি ভালো লাগছে আমার, এই জায়গাটা, এই এরিয়াটা। আর তোমাদের একটু দেখাই, এই যে এটা হচ্ছে সুইস টেন্ট, পাহাড়, আর এখানে ঝুলা, বেশ বাচ্চাদের এসে ঝুলতে পারে, বাচ্চা কেন বড়রাও ঝুলতে পারে। এখানে বসার জায়গা আছে, আর তার পাশে ওখানটায় মাচাং করা আছে। এই যে এখানে রাত্রেবেলা উঠে বসে আড্ডা মারা যেতে পারে এই জায়গাটায়। এই যে এই জায়গাটায় বেশ ভালো লাগছে দেখতে। চলো উঠে একটু দেখা যাক কেমন লাগে। উঠা যাক ওপরে। পুরোটা কাঠেরই বানানো। বাবারে, সিঁড়িগুলো আবার এমনি এমনি সিঁড়ি না,
নামার সময় দেখে নামতে হবে। মাচাংকড়া ওয়াচ টাওয়ার। বেশ ভালো লাগছে। অনেক ফুল গাছ এখানে লাগানো আছে, অনেকখানি এরিয়া নিয়ে এই হোমস্টেটা। তো চলো তোমাদের রুম ট্যুরটা একটু করিয়ে দিই। হিমাদ্রি বসে আছে ফোনে, কিন্তু ফোনে টাওয়ার নেই, ওয়াইফাই নিয়ে সব আমরা কাজ করছি। এখানে টেবিল, সবথেকে ভালো ব্যাপারটা হচ্ছে 3টে বেড, 3জনের আলাদা আলাদা, একদম প্রাইভেসি। একটা বেড, 2, 3টে, এইটা সবথেকে বেস্ট লেগেছে আমার। বালিশও সব কটা কিন্তু 2 রাখা আছে, মানে 6জন থাকা যেতে পারে এই রুমে। কম্বল ডাবল, সবই ডাবল। আমরা 3জন খালি এসছি, নাহলে তো। এটা মনে হচ্ছে বাথরুম নাকি? বাথরুমটা খুবই ছোট্ট, বেসিক, ঠিক আছে, চলবে। না ঠিক আছে। রাতের বেলা এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, ডিফারেন্ট লাগছে। হার্ট শেপটাও দারুণ লাগছে। এটা হার্ট, এই যে এখানে সবাই বসে আছে একটা দল। আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এই যে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। বেশ সুন্দর লাগছে, পেছনে পাহাড়, চাঁদ উঠেছে, চাঁদ থেকে দেখানো যাবে। এই যে চাঁদ, ফুলমুন না, বেশ সুন্দর লাগছে। এখানে বাইক রাখা আছে, মানে আমাদের বাইক না, অন্য বাইক। এখানে আমাদের বাইক রাখা আছে। এই যে গুড মর্নিং বন্ধুরা, ফ্রম কাকড়াঝড়। তো আমরা ফটোগ্রাফি করতে বেরোচ্ছিলাম, এখান থেকে একটু 1 কিলোমিটার দূরে যাচ্ছিলাম। তো যেতে যেতে দেখলাম সুরাজের বাইকের চাকায় হাওয়া নেই। কী হলো? তো আমার কাছে ইনফ্লেটার ছিল, ওটা দিয়ে হাওয়া দিয়ে দেখলাম। তো দেখলাম একটা জায়গায় একটা ছোট্ট মেটাল চাকার ভেতরে ঢুকে গেছে, আর হাওয়া বেরোচ্ছে, ভালো রকমের হাওয়া বেরোচ্ছে। তো ওটা ঠিক করতেই হবে। তো সুরাজ আর হিমাদ্রির ওদিকে গেছে, যে কোনো পাঞ্চারওয়ালা যদি এখানে আশেপাশে পাওয়া যায়, কিংবা ওদের কাছে কেউ যদি পাঞ্চার ঠিক করতে পারে, কিংবা ওদের কাছে কেউ যদি থাকে যে পাঞ্চার ঠিক করতে পারে, তাদেরকে ডাকতে গেছে। ওরা চলে এসেছে। কী বললো? ওর কাছে ইয়েটা নেই, কিটটা নেই। আচ্ছা, তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে সুরাজের বাইকটা রেখে আসবে, আমাদের বাইকে ঘুরবে। আচ্ছা, আমার বাইকে তেলও তো নেই, একটা কাটা দেখাচ্ছে। তোমাকে তো কাটা তেল ভরতেই হবে। হ্যাঁ, কাটা তেল তো ভরবই, সেটা কোনো ব্যাপার না। এখন শোনো, এখন আমাদের নিজেদের বাইকগুলোতে আমরা হাওয়া টপ আপ করে নিই। আমার তো বাইকে টাপ আপ আছে, তাহলে আমি আমারটাই করে নিই। করে নাও। তো যাই হোক, তো এখন এটাই ডিসাইড হলো, সুরাজ বাইক রেখে যাবে। এখানে নেই পাঞ্চার কিটটা ওদের কাছে, অন্য কোনো জায়গায় যেতে হবে যেখানে পাওয়া যাবে। এখানে কোনো মেকানিক হবে, সেখানে যাব। আমার বাইকে তেলও কম আছে, একটা কাটা দেখাচ্ছে, ওই কাটা তেল ভরতে হবে। যেগুলো লোকাল পাওয়া যায় না সেগুলো বললে এখানে ওই তেলের কোনো প্রবলেম, ওটা অরিজিনালি তেল, কোনো চাপ নেই, ওই তেল ভরতে পারো, সবাই বলছে। কেন কি এখানে আশেপাশে কোথাও পেট্রোল পাম্প নেই। হ্যাঁ, এটাও বলে দিচ্ছি, যদি তোমরা এখানে আসো তো কাকড়াঝড় ঢোকার আগে পেট্রোল ট্যাঙ্কে ফুল করে নিও। চাই গাড়ি নিয়ে আসো, বাইক নিয়ে আসো, যাই নিয়ে আসো, ট্যাঙ্ক ফুল করেই এসো। কাকড়াঝড়ে যেই হোমস্টেতে আছি সেখান থেকে লেফট টার্ন নিয়ে আমরা এসছি একটা জায়গায়, জানি না কোন জায়গা, এই জায়গাটার নাম কি, কিন্তু জায়গাটা খালি দেখো, ভ্যালি টাইপের লাগছে। পেছনে এরকম শাল গাছের পুরো বন, আর এইদিকে পুরো এরকম খোলা মাঠ। একটু পেহেলগাঁও মতন লাগছে না? বেশি বলে ফেললাম। যাই হোক, জায়গাটা খুবই সুন্দর লাগছে। সুরাজের বাইক ঠিক হয়ে গেছে। লাকিলি আমি যে আগেই বলেছি যে ইনফ্লেটারটা নিয়ে এসেছিলাম, আর একজন যে অনেক বাইকাররা আছে আমাদের সাথে আমাদের হোটেলে হোমস্টেতে, তাদের কাছে পাঞ্চার কিট ছিল, ওটা দিয়ে আমরা ঠিক করে নিয়েছি। আর অফ রোডিং, আর সবথেকে ভুল ব্যাপারটা হয়ে গেছে যে আমি হেলমেট নিয়ে আসিনি, আমি টুপি পরেই চলে এসেছি। আমি জানি না যে এতখানি অফ রোডিং হবে। হেলমেটের মধ্যে থাকলে ভালো, গোপ্রোটা থাকলে ভালো তো। আর আরেকজন তো চটি পরে আসছে, আর চরম লেভেলের অফ রোডিং, চরম, মানে আমি তো দেখাতে পারছি না, কী করে দেখাবো, কেন কি মানে মোবাইলটা কোথায় লাগাবো যে আমি দেখাবো, যে চরম অফ রোডিং, মানে কি বলবো। তো গোপ্রো তো আনিনি, তো মোবাইলটা বাইকে মোবাইল হোল্ডারে সেট করে তখন দেখাচ্ছি তোমাদেরকে কেমন রাস্তা দিয়ে আমরা এসেছি। আরে এই তো চরম
একদম অফ রোড। সবথেকে ভুল ব্যাপার হচ্ছে হেলমেট কিছু নিয়ে আসিনি। ভেবেছিলাম যে এত কম রাস্তা হবে, কিন্তু অনেকখানি এটা রাস্তা। ভিডিওতে তো বোঝা যাচ্ছে না, রাস্তাটা দেখা যাচ্ছে না। যা দেখেছো বাস এইটুকুনি মোবাইলের ভেতরে গেলি। ও सुन रहा है ना तू। ও এক্সপালস, সত্যি এক্সপালসের ভালোবাসায় পড়ে গেছি। কি চালালাম, মোবাইলে তো দেখাতে পারিনি, গোপ্রো নিয়ে যেতে পারিনি, বাট ট্রিমেন্ডাস মানে অফ রোড ছিল, ট্রিমেন্ডাস। ট্রেলটা এত ভালো লেগেছে আমার। আর কি ব্যালেন্স হয় এক্সপালসে, মানে ওই ট্রেলে আমি মোটামুটি একটা টাইমে 60 টেনে দিয়েছিলাম, 60। তারপরে কম করতেই হলো, কারণ স্কিড করছিল খুব বেশি। মানে এক্সপালস চালানোর জন্য আইডিয়াল জায়গা ছিল এটা। আজকে সকালে আমার তো दिन हो गया, मेरा दिन बन गया जिसको कहते हैं ना, वो हो गया मेरा। मज़ा आ गया। আর কোনো কিছু ইচ্ছা নেই, খালি একটাই দুঃখ রইলো যে ভালো ভিডিও বানাতে পারিনি, কেন কি গোপ্রো নিয়ে যায়নি, হালকা গাড়ি আর আমার বডি ওয়েট কম, তার জন্য এক্সপালসকে আমাকে হ্যান্ডেল করতে গেলে অত এফর্ট দিতে হয় না। কিন্তু এখানেই যদি আমি অন্য গাড়ি নিই তাহলে প্রচণ্ড এফর্ট দিতে হয় আমার। আর এত সুন্দর ব্যালেন্স করছে, মজা আ গিয়া। যাই হোক, যতখানি ভিডিও করেছি অতখানি দেখা যেতে পারে। পৌঁছে গেছি, এখন একটু টান করে তারপরে অন্য খেয়ে দে অন্য কোথাও যাবো হয়তো। তো এখন বাজে হচ্ছে 4টে। সকালবেলা তো হেলমেট নিয়ে যায়নি, তাই গোপ্রোতে কিছু ছবি আসেনি। তো এখন যা কেতকি লেক বলে একটা জায়গা আছে, একটা লেকের মতন, সেখানে যদি যাওয়া যেতে পারে যাব। হ্যাঁ, বেরিয়ে যাবে। সকালবেলা যে কী যে বড় ভুল করেছি, হেলমেটটা না নিয়ে। মানে গোপ্রো, এত সুন্দর রাস্তা ছিল, অপূর্ব রাস্তা। আর এই গাড়িটা, উফ, চুমু, क्या मज़ा आ गया चला के। এরকম কাঁচা রাস্তায় সাদা টি শার্ট পরে যাচ্ছি আমি, আস্তে আস্তে পুরো কালো হয়ে যাবে। এই কটেজটা বেশ ভালো লাগছে, নদী বলছি, পুকুরের ওপরে বানানো, বলছি নদী। এইটা কি লাগিয়েছে বুঝতে পারছি না। এঞ্জেল গার্ডেন স্কুল, বাবা, ক্রিশ্চিয়ান স্কুল। কি সুন্দর জায়গাটা লাগছে। এখানে অনেক হোমস্টে হয়ে গেছে, অনেক। আস্তে আস্তে যাওয়া ভালো বাবা। কালকেই তো আমার গাড়ির নিচে একটা মুরগি চলে এসেছিল, বেঁচে গেছে কি জোর, ন্যাক করে উঠেছে মুরগিটা। আমরা কালকে এসেছিলাম এখান দিয়ে, এখন যাবো এদিকে। দেখো, কাঁকড়াঝড়ে যদি তোমরা আসো, তো কাঁকড়াঝড় ইটসেলফ জায়গাটাই ভালো লাগবে। এমন কোনো জায়গা নেই মানে আশেপাশে যেখানে ভিউ পয়েন্ট আছে। ভিউ পয়েন্ট বলে কিছু নেই। হ্যাঁ, তুমি ঘাটশিলা যেতে পারো, সব ড্যাম যেতে পারো, ওগুলো আলাদা ব্যাপার। মানে যদি চিল করতে চাও তো কাঁকড়াঝড়ে এসেই তোমরা থাকতে পারো আর সময় কাটাতে পারো কিছুটা জঙ্গলের মধ্যে। এরম রাস্তা সুন্দর, দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, এটার মজা নিতে পারো। অফ রোডিং, বাইক, গাড়ি, এগুলোর। সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, এলিফ্যান্ট ওয়াচ টাওয়ার, যতদূর সন্দেহ। এটা আছে কিনা এখন জানি না আমি। এটাই হচ্ছে সিআরপিএফ ক্যাম্প। না, ওয়াচ টাওয়ারটা নেই, এখানেই কোথাও ছিল যতদূর সন্দেহ। মাহাতো হোমস্টে এখানেই কোথাও আছে, বাঁ দিকে পড়বে। এই যে এইটাই ছিলাম।
ওই যে মাটির ঘরটা দেখলে, ওটাই ছিলাম, দোতলা। হ্যাঁ, ওটাই হোমস্টে। সেকেন্ডবার যখন এসেছিলাম তখন এই রাস্তা দিয়ে একটা হোমস্টে আছে, ওখানে ছিলাম। এই যে এই রাস্তা দিয়ে যাওয়া যায়, এইটা। আরে বাবা, এখানে এরকম রাস্তা হয়ে গেছে। আরে সাবাস, এটা দারুণ রাস্তা। এবার এসে গেছে কি না বলে R15 রাস্তা। বুঝে গেছি। ও, রাস্তা পেয়েছে, ঘপাক করে বেরোচ্ছে। আর তখন অফ রোডিংয়ে টুকটুক টুকটুক করে আসছিল। হ্যাঁ, আর তখন আমি ঘপাক করে বেরোচ্ছিলাম। তো দারুণ রাস্তা করে দিয়েছে ভাই। বাবা, এত ভালো রাস্তা করে দিয়েছে তো ভাবতেই পারছি না আমি। এত ভালো রাস্তা করে দিয়েছে। ও, তো এই মেন রোড থেকে আমরা একটা ছোট্ট গলি নিয়ে নিলাম। না না, ব্লগিং করছি, ব্লগ। ছোট্ট গলির দিকে ডান দিকে ঢুকে গেলাম। একটু ম্যাপ লাগিয়ে জিজ্ঞেস করে আসলেই হয়ে যায়। কিন্তু আজকে সকালের রাইডটা আমার বেশি মজা লেগেছে, সত্যি বলছি। ক্যা রাইড কিয়া यार, মজা এসে গেছে আমার তো। সো এটাই হচ্ছে লেক। আর লেকের আশেপাশে প্রচুর নোংরা, অ্যাজ ইউজুয়াল সব জায়গায় দেখতে পাবে আমাদের ভারতবর্ষে। বিয়ারের পুরো ক্যারেট রাখা, বিয়ার পুরো খেয়ে এখানেই গেছে। এটাই হচ্ছে লেক। সো এটাই হচ্ছে কেতকি লেক। জল অনেক কম, কারণ কি শীতকাল। আর আমরা যখন এসেছিলাম তখন ওই পাশটা দিয়ে ঢুকে গেছিলাম। এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এইসব জায়গাগুলো। আর পেছনে সানসেট হচ্ছে, এই যে এই এরকম করে দেখে তাহলে বুঝতে পারবে। এই দেখো সানসেট, এই পাশেটা হচ্ছে জঙ্গল। পিসফুল জায়গা, বাট খুব নোংরা জায়গাটা, প্রচণ্ড নোংরা। মানে দেখতেই পাচ্ছ তোমরা, এই দেখো আবর্জনা দেখেছো, প্রচুর আবর্জনা। এখানে তো বিয়ারের পুরো একদম এই এখানে এই যে এটা এটা ক্যারেট রাখা আছে বিয়ারের পুরো। ভালো লাগছে, পেছনে সানসেট হচ্ছে, পিসফুল লাগছে। আমরা তিনজনই আছি, আর কেউ নেই আশেপাশে, কোনো ট্যুরিস্ট কেউ নেই এখানে। এসব জায়গায় বর্ষাকালে এসো ভাই, আলাদাই দৃশ্য লাগে দেখতে। কিংবা বর্ষাকালে জাস্ট অগস্টের লাস্ট উইক ইয়া সেপ্টেম্বরের ফার্স্ট উইক, অগস্টেও আসলে খুব ভালো লাগবে এইসব জায়গায়। তো এখানকার আমরা কাজ সব শেষ করে এখন যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে যাওয়ার পথে একটা ছোট্ট চায়ের দোকান পড়বে, সেখানে চা খাবো, তারপরে হোটেলের দিকে যাব। জায়গাটা শান্ত বেশ। গান চালিয়েছিল, গান তো দিতে পারি না, কপিরাইট চলে আসবে, ওই জন্যেই জেবিলের বক্সে যেখানে লাগিয়ে দিয়েছে। কোথায় দেখাও, চাবির সাথে এসে লাগিয়ে দিয়েছে। এটা তোমারই আইডিয়া ছিল? হ্যাঁ, মানে আমারই আইডিয়া, মানে লাগানোর জায়গা পাচ্ছিলাম না কোথায় এটা লাগিয়ে। এখন গান চালাতে চালাতে যাবো আমরা হালকাভাবে, বেশি জোরে গান চালাইনি, হালকাই চালিয়েছিলাম। চলো যাওয়া যাক। এখানে হোটেলে মানে সব জায়গায় এখানকার যদি কাকড়াঝড়ে আসো তো রাত্রে একদম বেরোবে না, কেন কি এই জায়গাটা একটু সেন্সিটিভ এরিয়া। সামনেই সিআরপিএফ ক্যাম্প আছে, সেই জন্যে এখানে ওরম করে যাওয়া যায় না। একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেলাম, এখন সন্ধে হয়ে যাচ্ছে, কিন্তু গোপ্রোতে বোঝা যাচ্ছে না যে সন্ধে হয়ে গেছে। গোপ্রোতে তো অনেক ব্রাইটই দেখায়। জঙ্গলের মাঝখান দিয়ে সন্ধে হয়ে এসছে আর যাচ্ছি, আর এরকম ট্যামেক রোড, বেশ ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, কুল কুল। রাস্তাগুলো বেশ একা বেঁকা, বাইক চালিয়ে মজা এসে যাচ্ছে। যেরকম অফ রোডিং তেমন ট্যারম্যাক এই রোডগুলো। কি সিনটা লাগছে না, দারুণ লাগছে। যেরকম দেখতে পাচ্ছি সেরকম যদি গোপ্রোতে ক্যাপচার হতো কত ভালো লাগবে। পৌঁছে গেছি আমাদের ক্যাম্পে। দেখো কি সুন্দর সাজানো লাগছে, এখানে আমাদের বাইকগুলো রাখা। তো এখন আমাদের ফেরার সময় হয়ে গেল। সব কিছু আমরা রেডি করে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি, বাইকও পুরো রেডি হয়ে গেছে, সব কিছু রেডি। এখন জাস্ট বেরোচ্ছি। আর রোডটা এবার নেবো হচ্ছে অন্য রুট নেবো। আগের বার যখন আসলাম তখন আমরা এসেছিলাম হচ্ছে
কিনয় ঘাটশিলা হয়ে এবার যাব হচ্ছে লোদাসুলি হয়ে ঝাড়গ্রাম হয়ে যাব। ধুলো ধুলো, দাঁড়া কাজ নামিয়ে দি, ধুলোয় ভর্তি। শীতকালে একটা সমস্যা যে ধুলোটা খুব বেশি হয়, বর্ষাকালে কাদা হয়, শীতকালে ধুলো হয়। টাটা বাই বাই, কাকড়াঝড় ঝিনুক ক্যাম্প।